হ্যালো গাইস, জুবাইর বলছি। এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বে আমরা দেখব আমরা যে মেটা ট্যাগটি করেছিলাম সেটি আমরা blogspot.com-এ আমরা যে প্রোফাইলটি বানিয়েছিলাম অ্যান্ড সেখানে আমরা কীভাবে পোস্ট করতে পারি। সো আমরা আগে আমাদের মেটা ট্যাগটি নিয়ে আসি। ওকে, সো আমরা আমাদের মেটা ট্যাগটি নিয়ে আসলাম। এখন আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যাব। ওকে, সো আপনারা দেখলেন যে আমরা আমাদের zubairtahmid.blogspot.com যে ওয়েবসাইট বানিয়েছিলাম গত কিছু পর্ব আগে, আমরা সেখানে চলে আসলাম এবং এখান থেকে আপনারা লগ ইন করে নেবেন সিম্পলি। তারপরে হলো আমরা এখানে এই যে ডিজাইন নামে যে সেকশনটা আছে এই ডিজাইন সেকশনটাতে আমরা যাব। ওকে, দেখুন আমরা আমাদের ডিজাইন সেকশনে চলে আসলাম। এখন আমাদের এই যে দেখুন এখানে একটি পাবেন আপনি যে লাইভ ব্লগ এডিটিং, মানে এখান থেকে আমরা আমাদের ব্লগটি ডিরেক্টলি এডিট করতে পারবো। সো এটার জন্য আমাদের এই যে এখানে এডিট HTML এই জায়গাটিতে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করলাম। এখন আমাদের আগে যে আমরা শিখেছিলাম গত পর্বে যে আমরা কোথায় আমাদের মেটা ট্যাগটি পোস্ট করব, প্রথমে হলো এই যে হেড আমাদেরকে খুঁজতে হবে। সো এই যে দেখুন আমাদের এখানে হলো হেড, অ্যান্ড তারপরে দেখুন এখানে আমাদের হেড শেষ। এই হেডের মাঝখানে যে কোনো জায়গায় আমরা আমাদের মেটা ট্যাগটি পোস্ট করে দেব। সো আমরা এখানে সিম্পলি পোস্ট করে দিলাম, আমাদের কন্ট্রোল পেস্ট করে দিলাম। আচ্ছা, এই টাইটেলটিকে কিন্তু আমাদের মুছে দিতে হবে, এই টাইটেলটি থাকবে না, টাইটেলটি আমরা পরে দিব। আমরা জাস্ট এই যে আমাদের যে টাইটেলের যে কন্টেন্টটা আছে আমরা সেটিকে কপি করে নিচ্ছি অ্যান্ড দেন টাইটেলটিকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এখন আমরা এখানে সিম্পলি সেভ থিমে ক্লিক করব। দেখুন আমাদের থিমটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা আমাদের যে সেটিংস আছে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এই যে দেখুন আমাদের এই যে ওয়েবসাইট টাইটেল, এই টাইটেলটি আমরা কি দিব, আমরা যে টাইটেলটা কপি করেছিলাম বেসিক রোবোটিক্স টিউটোরিয়াল, এই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখানে সেভ চেঞ্জেস করে দিলাম। ওকে, সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাই, ভিউ ব্লগ, দেখুন বেসিক রোবোটিক্স টিউটোরিয়াল কিন্তু চলে এসেছে। ওকে, সো আমরা দেখলাম এই পর্বে যে কীভাবে আমরা blogspot.com-এ মেটা ট্যাগ পোস্ট করতে পারি। আগামী পর্বে আমরা ইনশাল্লাহ দেখব যে কীভাবে আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করা ওয়েবসাইট সেখানে আমরা কীভাবে মেটা ট্যাগ পোস্ট করতে পারি। সো আগামী পর্বে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।